কলকাতা 34 নম্বর ওয়ার্ড থেকে বের হলো বিরাট মিছিল। কলকাতা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোকানন্দা দাস ও রাজু নস্করের নেতৃত্বে একটা বিরাট মিছিল পায়ে পায়ে এগোয় ধর্মতলার দিকে। আলোকানন্দা দাস বললেন, প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি পালন করে থাকেন। আজ ধর্মতলাতে জনপ্লাবনী, কতদূর আমরা পৌঁছতে পারবো জানি না, তবে দিদির বক্তব্য শোনার জন্য আমরা মুখিয়ে আছি। 26 নির্বাচনের আগে এটাই শেষ 21 জুলাই। 21 জুলাই সববারের মতন এবারে হয়। এবারে মেগা 21 জুলাই মানুষ, প্রচুর মানুষ হবে। আমার মনে হচ্ছে সববারের মতন এবারে মানুষ মানে ফেল করে দেবে, এত লোক হবে জায়গা রাখা যাবে না। মমতা ব্যানার্জি নতুন কিছু বার্তা আছে, কর্মীদেরকে দেবে, নেতৃত্ব দেবে। আমাদের এই মিছিল অলকানন্দার নেতৃত্বে আমরা যাচ্ছি পুরো ধর্মতলা পর্যন্ত। দিদির বক্তব্য শুনবো, তারপরে দিদির রায় যেটা দিদি দেবে, গাইডলাইন দেবে, সেই পার্টির গাইডলাইন মেনে চলবো। আমরা জবে থেকে আমরা জ্ঞান হয়েছে, আমরা মনে হয় এই সমাবেশটা করে থাকি। আর মমতা ব্যানার্জির হাত শক্ত করতে ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা দিই। কত দূর পৌঁছাতে পারবো? জনপ্লাবন, এখন আমাদের কলকাতার রাজপথ প্লাবিত, জানি না কত দূর পৌঁছাতে পারবো। যত দূর যেতে পারবো মমতা ব্যানার্জির বক্তব্য শুনতে, আগামীর আদেশ শুনতে, 26-এর আগে এটাই লাস্ট 21 জুলাই, তার বার্তা শুনতেই আমাদের এখান থেকে যাওয়া। 34 নম্বরের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী একসাথে আছি, একসাথে চলছি। রাজপথ কাঁপিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী আজ কলকাতামুখী, আজ ধর্মতলামুখী।